এটা হলো পিৎজার ডো। এটা আমি পিৎজার ডো আগে থেকে মেখে রেখেছিলাম। এটাতে আছে তোমার আটা ময়দা মিক্স করা আছে, যেহেতু ঘরে বানাচ্ছি তো একটু হেলদি বানাতে হবে। আর এটাতে চিনি আর একটু সামান্য স্বাদের মতন নুন আর দই দিয়ে মাখিয়ে রেখেছি। এটাকে আমি হয়ে গেল আধা ঘন্টা মাখানো হয়ে গেল, আর একটুক্ষণ থাকবে, ঢাকিয়ে রেখে দিই। একটা ব্যাটারকে আমি রুটির মতন বেলে করে তেলের মাধ্যমে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে রুটিটা ফুলে না যায়। ছোট করে দিলে রুটিটা ফুলে যাবে। আমার তাওয়াও গরম হয়ে গেছে, রুটিটাকে আমি তাওয়ায় সেঁকে নেব হালকা করে। সেঁকে নেওয়ার পরে এটার উপরে যা সস, তোমাদের ঘরে যা যা সস আছে, বাচ্চাদের জন্য বানানো হচ্ছে, যা যা সস আছে, একটু পনির এখানে আমি কেটে রেখেছি। যা যা সস আছে, যদি পিৎজা সস নেই তাহলে টমেটো কেচাপে একটু লঙ্কার গুঁড়ো মিক্স করেও দিতে পারো, নাও দিতে পারো, কেন কি বাচ্চা খাবে তো ঝাল হবে। আমি এটাতে একদমই ঝাল দেবো না, আর কোনো সবজিও দেবো না, বাস পনির, পিৎজা সস আর চিজ দিয়েই বানাবো, কেন কি এটা স্কুল টিফিনে যাবে। ঠান্ডা হয়ে গেলে এতটা ভালো লাগবে না, গরম গরম বাচ্চা খেয়ে যাবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটাও খেতে চায় না, বসে যায় তো ঠান্ডার দিন। দেখো রুটিটা হালকা হালকা সেঁকা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে, আমার কাছে স্লাইস চিজ ছিল, যেটা আমি টুকরো টুকরো করে নিয়েছি। কিছু দিনই শুধু সস দিয়েছি, আর তোমার পনির টুকরো করে যে রেখেছিলাম, আর চিজটাকে যে টুকরো করে নিয়েছি, বাস এইটাই দিব। আর তোমরা চাও যদি আরও সবজিও অ্যাড করতে পারো, কিন্তু বাড়িতে থাকলে আমি বাবুকে খাওয়াতে পারি, কিন্তু স্কুল গেলে ও অসুবিধা হয়ে যায়। বাস এই